আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে মূলত আমাদের এলাকার ঘোড়ার গাড়ি। এই গাড়িগুলো মূলত ঘোড়া বহন করে থাকে। দেখেন একটু, গাড়িগুলো বেশি বড় না, মহিষের যে গাড়িগুলো আছে তার চেয়ে একটু ছোট, একটু মনে অনেকটাই ছোট। আসলে আমার বাংলাদেশে ঘোড়া আসলে আছে, অনেক ঘোড়াই আছে, তবে আমাদের বাংলাদেশে ঘোড়াগুলো কেন যেন একটু ছোট হয়ে থাকে। আমি একটু দেখাই আপনাদের, দেখেন ঘোড়াগুলো কিন্তু অনেক ছোট সাইজে। জাস্ট লুক ইট। এদের আসলে খুব একটা লালন পালন করার দরকার হয় না, সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি এর গায়ের লোমটা কামিয়ে দেওয়া হয়েছে, এই জন্য লোম এরকম দেখাচ্ছে, মানে লোম লোম কেটে দিছে। আর সাইজে এটা আমার চেয়ে অনেক ছোট। আসলে বাংলাদেশে যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়াগুলো আসলে একটু ছোটই হয় মোটামুটি। অ্যাকচুয়ালি এই ঘোড়াগুলোর এখন হচ্ছে, যেখানে আরেকটা ঘোড়া আছে, এই ঘোড়াগুলোর হচ্ছে এখন ফ্রি মৌসুম। তার মানে এদের আর এখন কোনো কাজ নেই। এদের কাজ শুরু হয় যখন ধানের মৌসুম চলে, মানে আপনার বিল পাতারে, মানে যেখানে যত ধান বলেন বা যে কোনো জিনিস আর কি, এরা বহন করে থাকে এদের যে গাড়িটা আছে, এই গাড়িটার মাধ্যমে। আসলে ঘোড়াগুলো একটু ছোট সাইজের, মানে গরুর যে বাছুরগুলো আছে, গরুর যে বকনা বাছুরগুলো আছে ছোট, ওই সাইজের হয় এই ঘোড়াগুলো মোটামুটি দেখতে। আমাদের এলাকায় ঘোড়া, মহিষ সব ধরনের প্রাণী আছে। এটা মূলত একটা মেয়ে ঘোড়া। গাইস, গ্রামীণ আরো বিভিন্ন বৈচিত্র্যময় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।